হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উধাও হয়ে গেলেন। মদিনায় আল্লাহর নবীর কোনো অস্তিত্ব নেই। সাহাবায়ে কেরাম বেকার হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে বের করে মদিনার কাফেরদের মুনাফিকদেরকে ডাইকা বলতে লাগলো, সূর্যাস্তের আগে আমার নবীর সন্ধান যদি না পাই তাহলে আমি ওমরের তরবারির হাত থেকে বাঁচবা এমন কাফের মুনাফিক মক্কা নগরী কেউ আর মদিনা কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। হযরতে আলী ভাবছেন মনে হয় কাফেররা আল্লাহর নবীরে শহীদ করে দিয়েছে, গুম করে ফেলছে। সাহাবায়ে কেরাম মনে করছে মদিনার নবীরে আড়ালে নিয়ে মাইরা মারিছে। ওমর পেরেশান হইয়া তরবারি উঠে ডাক দিয়া বলতে লাগলো, কাফেররা জানো আমি আমার নবীরে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। আমি আমার নবীরে না দেখলে পেরেশান হয়ে যায়, এক সেকেন্ডের জন্য নবীর থেকে আলাদা হতে চাই না। 3 দিন হয়ে গেল আমার নবীর খবর নাই, বলো আমার নবীরে বের করে দাও, না হলে একজনও বাঁচবা না। হযরতে আলী বেকারার হইয়া পাগলের মতো দৌড়ায়। রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন ফাতেমা নিজের মেয়ে ফাতেমা বাড়ির সাথে গড়াগড়ি করে কান্দে আলীরে জড়ায় রেখে বলে, স্বামী আমার বাবা 3 দিন যাবত খবর নাই, মনে হয় মদিনার কাফেররা মুনাফিকরা আমার বাবারে হত্যা করে ফেলছে। হযরত হাসান হোসেন বাড়ির সাথে গড়াগড়ি করে নানার জন্য কাঁদে, বলে আমার নানা কই, নানাকে না পাইলে খাবার খাবো না, নানার সন্ধান দাও। সাহাবায়ে কেরাম নবীর তালাশে বের হয়ে গেলেন। হযরত আবু বকর আলীর নিয়ে রওনা করে, চলো বের হই, মদিনার থেকে বের হই, নবীর তালাশ করি। এদিকে ওমর একবার তরবারি নিয়ে এদিক যায় ওদিক যায়, কাফেরদেরকে ঠেক দিতেছে, বারবার ধমক হুমকি দিচ্ছেন। কাফেররাও ভয় পেয়ে গেছে, মুহাম্মদের খবর তো আমরা রাখি না, যদি বাঁচতে যাও খবর নাও মুহাম্মদ কোথায় গেল, কোন জায়গায় গেছে, তাড়াতাড়ি বাড়ো। মদিনার যত মুনাফিক ছিল সব মুনাফিক আর কাফেররাও আমার নবীকে খোঁজার জন্য তালাশের জন্য বের হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী আর আবু বকর চলতেছে, মদিনা থেকে বের হয়ে বহুদূর চলে গেলেন। গিয়ে দেখতে পাইল এক প্রান্তর মরুপ্রান্তর, কত শত শত ওট দুম্বাগুলা মাঠের মধ্যে দাঁড়ায় রয়েছে। একটা ওট দুম্বাও গাছের মধ্যে মুখ লাগায় না, সব আসমানের দিক তাকায় রয়েছে। সব আসমানের দিক তাকাইয়া ওট দুম্বাগুলার চক্ষু দিয়া জর জর করে পানি পড়তেছে জমিনের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। রাখালরা ওদের রশির মধ্যে ধরে দাঁড়ায় দাঁড়ায় কি যেন ভাবতেছে। হযরত আবু বকর ডাইকা বলে, রে রাখালরা কি জন্য দাঁড়ায় আছো, বলো আমার নবী মুহাম্মদ রে দেখছনি? রাখালরা বলতে লাগলো, মুহাম্মদের নাম শুনছি, মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। কিভাবে বুঝবো তোমার নবীকে কোথায় পাবো? তোমার নবীরে দেখি নাই, তবে একজন মানুষের সন্ধান আমরা দিতে পারব। ওই মানুষটা ওই জঙ্গলার ওই পাথরের পাহাড়ের মধ্যে গিয়ে দেখবে একটা মানুষ সিজদা দিয়ে পড়ে আছে, যার সিজদার কান্নার আওয়াজে আমাদের ওট দুম্বাগুলা গাছের মধ্যে 3 দিন হয়ে গেল মুখ লাগাই না। আমাদের ওট দুম্বাগুলা যখন মাঠে নিয়ে আসি, ওই পাহাড়ের কিনার দিয়ে আসার সময় দুম্বাগুলা বারবার ফিরে ফিরে ওই গর্তের দিক তাকায়, মানুষটার দিক তাকায় তাকায় কান্দি। ওট দুম্বাগুলা আসমানের দিক তাকায়, চোখের পানি ফেলা কান্দে। গাছের মধ্যে 3 দিন হয়ে গেছে মুখ লাগায় না রে আবু বকর। আবু বকর ওমর আবু বকর আলী রে ডাইকা বলতে লাগলো, যদি এমনটা হয়ে থাকে অবশ্যই আমার নবী ছাড়া এই ঘটনা কারো দ্বারা সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর দৌড়ে গেলেন, আলীও দৌড়ে গিয়ে দেখলেন পাহাড়ের গর্তের মধ্যে নবী আমার সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, কিয়ামতের ময়দানে জাহান্নাম
আমার সামনে দিয়ে উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, মোর উম্মতের জিম্মাদার হয়ে যাও, ওর উম্মতকে বাঁচাও। এই কথা বলে বলে আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর কি আমার নবীর সামনে দাঁড়ায় বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের সাথে ছিলাম, আপনি আমার ছাড়া চলতে পারতেন না, যেতেই যান আমার না নিয়ে জান্নাতকে 3 দিন হয়ে গেল, আপনি আমাকে ছাড়া এই গর্তের মধ্যে পড়ে আছেন। ওগো নবী, আপনি কেন, কি কষ্ট আপনার মনের মধ্যে, কি কষ্ট, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী কিছু বলে না, সিজদা দিয়ে পরে উম্মতের জন্যই কাঁদতেছেন। আবু বকর বলতে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি আবু বকর জীবনে যত নেক আমল করছি সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সহিহুল বুখারীর মধ্যে আছে আল্লাহর নবীর হাদিস, আবু বকরের একটা নেক যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর ইমানদারদের নেক যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের একটা নেকের সমতুল্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী কোনো খবর নাই, সিজদা দিয়া উম্মতের জন্যই কাঁদতেছে। কাঁদতে কাঁদতে জমিনটা কাদা হয়ে গেছে, ভিজে গেছে। আলীকে ডাক দিয়া বলে, আবু বকর ডাক দিয়ে আলী রে কয়, তাড়াতাড়ি যা, ফাতেমা ছাড়া, হাসান হোসেন ছাড়া নবীর নেওয়া যেত না। হযরত আলী একটা দৌড় দিছে মদিনার দিকে, গিয়া ফাতেমার ডাক দিয়া বলে, চলো, আমার নবীর সন্ধান পাওয়া গেছি, তুমি ছাড়া আর হাসান হোসেন ছাড়া আমার নবীর ওখান থেকে আনা যাবে না। হযরতে ফাতেমা হাসান হোসেনকে কোলের মধ্যে লইয়া ওই গর্তের মধ্যে গিয়া দেখলো নবী আমার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও বলে নবী কান্দে। ফাতেমা ডাইকা বলে, বাবা, তুমি আমাকে না দেখে ডাকতে পারো না, আমিও তোমাকে না দেখতে ডাকতে পারি না, হাসান হোসেনও তোমার ছাড়া ডাকতে পারে না, তুমিও পারো না। আজকে 3 দিন পর্যন্ত দেখা নাই, সাক্ষাৎ নাই। তোমার কলিজার টুকরা হাসান হোসেন তোমার জন্য কত কান্দাই না কান্দে, তুমি সিজদা থেকে মাথা উঠাও। আল্লাহর নবী মাথা উঠায় না। ফাতেমা ডাইকা বলে, নবী কেন কান্দেন? ওগো বাবা, তুমি যদিও আমার বাবা হও, তুমি তো নবীদের সর্দার, তুমি তো উম্মতের কান্ডারি। ওগো বাবা, বুঝছি তুমি কেন যাইবা না, তোমার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত না দিয়া যাইবা না। আমি এত তোমার সাহাবায়ে কেরাম উম্মতের জন্য যদি এত কুরবান করতে পারি, আর আপনার উম্মতের জন্য আবু বকর সব নেক আমল দান করে দিল, আলীও দান করলো, আমি ফাতেমার তো দেওয়ার মতো কিছু নাই। ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম দিয়া বলি, আমার কলিজার টুকরা, আমার বুকের দন হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য কুরবান দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার 2টা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবান দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল এসে সালাম দিয়ে বলে, পয়গম্বর তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ সালাম দিয়া বলতেছে, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারতেছি না রে জিবরাইল, যা আমার বন্ধুরে গিয়া সালাম দি। আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা আমার নবীর কান্না শুরু করে দিল। এরে যা, তাড়াতাড়ি গিয়া আমার নবীরে সিজদা থেকে মাথা উঠা, আমার নবীর সংবাদ জানায় দিয়ে কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও জাহান্নামে নিক্ষেপ করব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা
السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه আল্লাহ জানায় দিলেন আমার অনুমতি ব্যতীত কোন নবী কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ায় সুপারিশ করার ক্ষমতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তবে একজনের আছে, সে হলো আমার বন্ধু মুহাম্মদের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদায় পড়ে আছে, সিজদা থেকে কোনো মাথা উঠেই না। জিবরাইল কান্দে বলে, পয়গম্বর আপনার কান্না আমি জিবরাইলও সহ্য করতে পারতেছি না, বন্ধ করে। আল্লাহু আকবার তো বলে। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর এরে জিবরাইল জানায় দাও, আমার বন্ধুরে জানায় দাও, কিয়ামতের ময়দানে উম্মতকে সুপারিশ করে করে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার জন্য পারমিশন আমি আল্লাহ আমার বন্ধুকে ছাড়া আর কাউকে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ জানায় দিলেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে এমন কোন জানি জিগার বন্ধু পাওয়া যাবে না, এমন জানবার বন্ধু পাওয়া যাবে না যারা সুপারিশ করে আমার সামনে দাঁড়ায় সুপারিশ করে তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। আছে কেউ? জোরে কোন কার পাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ জানায় দিলেন তোমার ভাই তোমার থেকে বেগে যাবে, সন্তান বাবারে চিনবে না, বাবাও সন্তান চিনবে না, মা সন্তান পরিচয় দিবে না, সন্তানকে মা পরিচয় দিবে না, সবাই সবার থেকে ভেঙে যাবে, কেউ কাউকে চিনবে না। ওই সময় একমাত্র শুধু একজন উম্মতের জন্য দাঁড়িয়ে যাবি। উম্মতের সারি নিয়ে উম্মতের দল নিয়ে যখন ফুলসেরাতের কিনারে দাঁড়িয়ে যাবে আর অমনিয়ে ফেরেশতা ডাক দিয়া বলবে, পয়গম্বর আপনি জান্নাতে রওনা করছেন, ওইদিকে আপনার কয়েকজন উম্মত জাহান্নামের আগুনের মধ্যে এখনো জ্বলতেছে। আল্লাহ নবী আর জান্নাতের দিকে যাবেন, একটা দৌড় দিবে জাহান্নামের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের দিকে দৌড় দিবি, আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নাম সাবধান হয়ে যাও, আমার পয়গম্বর তোমার মধ্যে ঝাঁপ দিবে, কারণ তার উম্মত জাহান্নামী। সাবধান আমার বন্ধুর পশম যাতে না পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে। সুবহানাল্লাহ। পুরা জাহান্নাম ঘুরে 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 তালাশ করে করে উম্মত যতটারে পাইব সবটারে নিয়ে জান্নাতে রওনা করব। তাফসীরে হাদিসে বুখারীর মধ্যে আসছে আল্লাহ নবী জান্নাতের মধ্যে উম্মতদেরকে নিয়ে আনন্দ করা করবে, আল্লাহর সাথে দিদার করবে, কথা বলবে। ওই সময়ের মধ্যে হঠাৎ করে এক ফেরেশতা ডাইকা বলবে, আপনি জান্নাতের মধ্যে আরাম করতেছেন, ওইদিকে আপনার কিছু উম্মত এখনো জাহান্নামের আগুনে কইরা আংরা হয়ে গেছে। আল্লাহ নবী কান্না করে একটা দৌড় দিবে, বুঝছেন আর কই জান্নাত কই কোথায় কই কোনো খবর নেই। একটা দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে তালাশ করবে, কই আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে পড়ে থাকবে আমি নবী জান্নাতে যাবই না। সব উম্মতকে নিয়ে জান্নাতে রওনা করব। জাহান্নামীরা চিরকাল জ্বলতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন যাইকা বলবে পয়গম্বর আপনারে আমি বানাইছি, আপনাকে তো আমি বানাইছি, আপনার যদি উম্মতের জন্য এত মায়া হয়, আমার বান্দাদেরকে তো আমি আল্লাহই বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি এত মায়া করে জাহান্নাম থেকে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে না নিয়ে যাইতে চান, তাহলে আমি আল্লাহ কেমনে সহ্য করব? সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া জান্নাতের জাহান্নামের ভিতরে ঢুকাই দিব। ঢুকাই দিয়া যত কম দামি কমজোরি যারা পরিমাণ যাদের ঈমান নিয়ে মারা গেছে এদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া দইরা দইরা হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া জান্নাতে ঢুকাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দিদি ফাতেমা দুইটা কলিজার টুকরা সন্তান উম্মতের জন্য কুরবান করে দিল। ওই দিনটা ছিল মাঘের মুহররম মাসের 10 তারিখ ছিল। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী আগেই জানাই দিয়েছেন, মসজিদের নববীতে হাসানকে ডেকে বলছি না, আমার নাতি দুইটা আল্লাহ কবুল করছে, এরা উম্মতের জন্য শহীদ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহররম শুধু কারবালাই শেষ না, আল্লাহ নবী উম্মতের জন্য কাঁদছেন। যেদিন দোয়াটা কবুল আল্লাহ করছে ওই দিনটা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ছিল না, মুহররম মাসের 10 তারিখ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে ফাতেমাকে নিয়ে মসজিদে নববীর কিনারে আইসা মসজিদে নববীর সাথে ট্যাগ লাগায় বৈশা বলতে লাগলো, আমার উম্মতেরা জানিয়ে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে তোমাদেরকে সুসংবাদ করার। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সুপারিশ ছাড়া একটা ও নবীও আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করার সাহস পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আরেকটা সম্মানিত আল্লাহ করছে, আমার ইন্না তাইনা কাল কাউসার, আল্লাহ আমাকে হাউজে কাউসার দিছে। কি দিছে? হাউজে কাউসার। এটা এমন একটা কাউসার, এমন একটা নহর, এমন একটা কুয়া, এমন একটা কূপ। বুখারীর মধ্যে বর্ণনা আছে যাদের 90, 80, 90, 60 বছর, 110 বছর হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, এর যদি গোসল করানো হয় এই 35 বছর জোয়ান হয়ে যাবে। কালা থাকতো না, ইসু আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। বউ লাগবো 70টা। কয়টা? আরে অনেক ডরে কয় না, বাইরে গেলে যদি কোনি দেয় 70টা। আরে জান্নাতে হুর আপনাকে দেওয়া হবে 70টা। জোরে কোন সুবহানাল্লাহ। আর নিজের স্ত্রীর সামনে সর্বপ্রথম জান্নাতে আগে দেখা হবে। স্ত্রী যদি দিনদার হয়, স্বামীও যদি জান্নাতি হয়, তাইলে সর্বপ্রথম জান্নাতে যার আগে দেখা হবে সে হলো আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে 70টা হুরের সৌন্দর্য দিয়ে আল্লাহ বানাইবে। বাদ্যা কয়ে দিয়ে নামাজ পড়তো, বেশি করে টিভি আর মোবাইল নিয়ে পড়ে থাকতো কয়ে না। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে আগে জানাই দিয়ে। আল্লাহ কবুল করে সবাই করা আমি। প্রিয় দোস্ত আহবাব, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীকে পারমিশন দিবেন যে সুপারিশ করা অধিকার আর হাউজে কাউসার আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাউজে কাউসার নিয়ে বসে থাকবে, উম্মতকে দইরা দইরা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাবে, পানি পান করাবে। হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসাই লাগবে না। 80 বছরের মানুষকে গোসল যদি দেওয়া হয় 35 বছরের জোয়ান, 80 বছরের বুড়িরে গোসল করাইলে 18 বছরের যুবতী। এত সুন্দর আল্লাহ বানায় দিবেন। এই হাউজে কাউসারের সামনে আল্লাহ নবী দাঁড়ায় থাকবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, পয়গম্বর কিয়ামতের ময়দানে আপনারা আমরা কই পামু? আল্লাহ নবী কান্দার বলে, রে ফাতেমা আয়েশা শুনিয়া রাখো, কিয়ামতের ময়দানে আমাকে হয়তো হাউজে কাউসারের পানির সামনে পাইবা, না হলে মিজানের পাল্লার কিনারে পাইবা, না হলে হুরসিরাতের গোড়ায় আমারে পাইবা। এই 3 জায়গা ছাড়া আমার নামে নবীর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসারের পানি পান করাবা
মিজানের পাল্লা আমার উম্মতের ওজন কেমন হবে আমি নিজে দেখবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর যদি আমরা ধরা খেয়ে যাই, আল্লাহর নবী বলে যদি আমার সামনে আমার উম্মতেরকে নিয়ে যখন জাহান্নামের দিক নিয়ে যাওয়া হবে, আমি মিজানের পাল্লাকে ডাক দিয়া বলো আরেকবার ওজন দাও আমার সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আসছে আল্লাহর নবীর সামনে যখন মিজানের পাল্লা উম্মতের গুনাহের ওজন দেওয়া হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকামল কম। আল্লাহর নবী বলবি কাজ করো, তার গুনাহগুলো একদিকে রাখো, নেকামল নামাই দাও, খালি পাল্লাটার মধ্যে তার ঈমানটা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ মুস্কি আসে দেখো বন্ধু আমার, আমি তো এইটাই চাইছিলাম। সুবহানাল্লাহ। নেকামল দরকার নাই, ঈমানটা টান দাও, দেখবা ঈমান টান দিলে ঈমানের পাল্লাটা ভারী হয়ে গুনাহ উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ রাখবে দেখছেন ঈমানের ওজন এত নেকামল তো রয়ে গেছে, কেরেছেন জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। এগুলো আপনার আমার নবীর দয়া। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীরে খুশি করাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে খুশি আর তুলন দি আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার নবীরে খুশি করাইতে টাকা লাগে না, টাকা লাগে? আমার নবীরে খুশি করাইতে হলে আমার নবীর সুন্নত মানেন, তাইলে আমার নবীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। এরা আমার উম্মতেরা তোমাদের কাছে দুইটা আমানত রেখে দিতেছে, যদি দুইটা রাখতে পারো দুনিয়াতে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, পথ ভ্রষ্ট করে দেওয়ার ক্ষমতাও কারো নাই, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিবে, জাহান্নামে নিয়ে যাবে এমন কোনো পরাশক্তিও নাই, তোমাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে এমন শক্তিও কারো নাই। যদি ওই দুইটা জিনিস ধরে রাখতে পারো, আমল করতে পারো, তাহলে তোমরা নিঃসন্দেহে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলা আমিন। এটা আল্লাহ নবীর একটা সুন্নতের মধ্যে, যদিও আল্লাহর বিধান ৫ ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আল্লাহর নবীর সুন্নত হলো ৫ আযান দেওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে জামাত তাকবীরে উলার সহিত জামাতে নামাজ পড়া আল্লাহর নবীর একটা দায়মি সুন্নত। এটা পালন করতে রাজি আছি কেটে কেটে? আল্লাহরে দেন, আতুল্লাহ দেন, যারা পারবেন হারা দেখাইবেন আল্লাহ, আর যারা পারতেন না এরা আতুল্লেন না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা হাত তুলছে তুমি দেখছো, আল্লাহ সবাইকে তৌফিক দান করো, জোরে বলো আমিন। যারা হাত তুলছেন আল্লাহ সবাইকে নবীর সাথে জান্নাত নসিব করে দেন, আর যারা পারে নাই আল্লাহ তাদেরকে কবুল করে, তাদেরকে আসার সুযোগ করে দেয়, সবাই বলো আমিন। যতটুকু আলোচনা হইল